আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুরু করলাম 3 নম্বর অঙ্ক। নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 7 ভাগের 6, 9 ভাগের 7, 21 ভাগের 16, 63 ভাগের 50। প্রদত্ত ভগ্নাংশগুলোর হর, আমাদের এখানে হর হলো 7, 9, 21, 63। এর লসাগু নির্ণয় করি। আমরা প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করব। তো 7, 9, 21, 63 আমরা এমন সংখ্যা দিয়ে ভাগ করবো যেন কমপক্ষে দুইটা সংখ্যার ভিতরে ভাগ যায়। তো আমরা এখানে দেখলাম 9-এর ভিতরে 3 যায়, 63-র ভিতরে 3 যায়, 21-এর ভিতরেও 3 যায়। তো আমরা 3 দিয়ে ভাগ করলাম। 7-এর ভিতরে যায় না, 7 থেকে যাবে। 9-এর ভিতরে 3 যায় 3 বার, 21-এর ভিতরে 3 যায় 7 বার এবং 63-র ভিতরে 3 ভাগ করলে যায় 21 বার। এবার আবার 3 দিয়ে ভাগ করি। 3 দিয়ে ভাগ করলে 7-এর ভিতরে যায় না, 7 থাকে। 3-এর ভিতরে যায় একবার, 3 7-এর ভিতরে ভাগ যায় না, 7 থাকে। 3 21-এর ভিতরে ভাগ যায় 7 বার। এবার এখানে দেখলাম 7 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে। তো 7 দিয়ে ভাগ করি। 7-এর ভিতরে 7 যায় একবার, এখানে 1 থেকে যাবে। 7-এর ভিতরে যায় একবার, এখানে 7-এর ভিতরে যায় একবার। ভগ্নাংশের হরগুলোর লসাগু, আমরা এখন হরগুলোর লসাগু দেখব। এখানে আছে 3, এখানে 3, এখানে 7। 3 গুণ 3 গুণ 7, আমাদের এগুলো গুণ করলে হয় 63। এখন প্রথম ভগ্নাংশ, আমাদের প্রথম ভগ্নাংশ আছে 7 ভাগের 6। তো 7-এর 6 ইকুয়াল, এখন আমি এখান থেকে 63 যে আমরা লসাগু পেয়েছি সেটাকে ভাগ দেব প্রথম ভগ্নাংশের হর দ্বারা। তো হর আছে আমার 7, তো 63-কে 7 দ্বারা ভাগ করলে হয় 9। এই 9 দ্বারা লব হরকে গুণ করব। তো লবে আছে আমার 6, 6-এর সাথে 9 গুণ, হরে আছে 7, 7-এর সাথে 9 গুণ। তো 7 নং 63, এখানে হয় 6 নং 54। দ্বিতীয় ভগ্নাংশ 9 ভাগের 7। তো এখন আমরা 63-কে 9 দ্বারা ভাগ করব, হয় 7। লবহরকে আমরা সেই 7 দ্বারা গুণ করব। 7-এর সাথে 7 গুণ, 9-এর সাথে 7 গুণ, 7 7 49, 7 নং 63। একই রকমভাবে তৃতীয় ভগ্নাংশ আমার 21 ভাগের 16। তো এখন 63-কে আমি 21 দ্বারা ভাগ করলাম, থাকে 3। 3 দ্বারা 16-কে গুণ করেছি, 3 দ্বারা 21-কে গুণ করেছি, তাহলে 48, নিচে থেকে আমার 63। চতুর্থ ভগ্নাংশ 63 ভাগের 50। তো 63-কে আমি এই 63 দ্বারা ভাগ করব হর দ্বারা। তো এখানে হয় আমার 1, তা 50-এর সাথে 1 গুণ, 63-এর সাথে আমার 1 গুণ, তা 50 থেকে যাবে, 63 থেকে যাবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তো আমরা প্রথম পেলাম 63 ভাগের 54, এরপর পেলাম 63 ভাগের 59, 63 ভাগের 49, এই যে এখানে আছে। এখানে 63 ভাগের 48 এবং 63 ভাগের 50 এর লবগুলোর মধ্যে তুলনা করে পাই। আমরা এখন এগুলোর ভিতরে তুলনা করব। তো সবচেয়ে যেটা ছোট সেটা আগে লিখব। তো 48, এখানে 48 লিখেছি। তারপর এখানে 48-এর পরে আছে 49, লেস দ্যান 49। তারপর আছে 50, লেস দ্যান 50, লেস দ্যান 54। এখন 48 ভাগের 63, এখানে 49 ভাগের 63, এখানে 50 ভাগের 63, এখানে 54 ভাগের 63। এখন আমরা দেখব এই 48 ভাগের 63 ছিল আমার 21 ভাগের 16, যেটা সেই মানটা ব্যবহার করছি ভগ্নাংশ। এবং 49 ভাগের 63 ছিল আমার 9 ভাগের 7, যেটা আমাদের প্রথম ছিল। এবং 63 ভাগের 50, সেটা হলো আমার 63 ভাগের 50-ই থাকবে। এখানে 63 ভাগের 54, এটা ছিল আমার 7 ভাগের 6 যে ভগ্নাংশটা ছিল। অতএব মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, প্রথম পাই 21 ভাগের 16, দ্বিতীয় অংশ পাই 9 ভাগের 7, দ্বিতীয় অংশ পাই 9 ভাগের 7, তৃতীয় অংশ পেলাম 63 ভাগের 50 এবং 4 নম্বরে পেলাম 7 ভাগের 6। এটি আমার অ্যান্সার। 3-এর খ 72 ভাগের 65, 36 ভাগের 31, 7 ভাগের 53, 24 ভাগের 17। একই রকমভাবে প্রদত্ত ভগ্নাংশ হল হর 72, 36, 60, 24-এর লসাগু নির্ণয় করি। তো 72, 36, 60, 24 প্রত্যেকটা জোড় সংখ্যা। তো 2 দিয়ে ভাগ করি। 72-কে হয় 36, 36-কে ভাগ করলে হয় 18, 60-কে ভাগ করলে হয় 30 এবং 24-কে ভাগ করলে হয় 12। আবার 2 দিয়ে ভাগ করি। 36-কে করলে হয় আমার 18, 18-কে করলে হয় আমার 9, 30-কে ভাগ করলাম হয় 15, 12-কে ভাগ করলাম হয় 6। আবার 2 দিয়ে ভাগ করলাম।
2 দিয়ে 18কে ভাগ করলে হয় 9, 9 থেকে যাবে, 15 থেকে যাবে, 6কে ভাগ করলে হয় 3। এবার আমরা 3 দিয়ে ভাগ করলাম, 9 ভিতরে 3 যায় 3 বার, এখানে 9 ভিতরে 3 বার, 15 ভিতরে 5 বার, 3 ভিতরে যায় 1 বার। আবার 3 দিয়ে ভাগ করলাম, 3 3 ভিতরে ভাগ করলে হয় 1, এখানে 3 ভিতরে যাবে 1 বার, 5 থেকে যাবে এবং 1 থেকে যাবে। ভগ্নাংশগুলো হরগুলোর লসাগু 2 গুণ 2 গুণ 2, 3 গুণ 3 গুণ 5, আমরা সবগুলো গুণ করব, আমাদের গুণফল হয় 360। আমার প্রথম ভগ্নাংশ হলো 72 ভাগের 65। তো 72 ভাগের 65 থাকবে। এখন আমি লসাগু পেয়েছি 360, 360কে ভাগ দেবো আমি প্রথম ভগ্নাংশের হর দ্বারা। 360কে 72 দ্বারা ভাগ দিলে হয় 5, 5 দ্বারা লব হরকে গুণ করব। তো 65 গুণ 5, 72 গুণ 5, এখানে হয় 325, গুণ করলে হরে হয় 360। দ্বিতীয় ভগ্নাংশ আমার 36 ভাগের 31। তো 360কে আমি 36 দিয়ে ভাগ করবো, হয় 10। এবার লব হরকে গুণ করি, 31কে 10 দ্বারা গুণ, 36কে 10 দ্বারা গুণ, উপরে হয় 310, হরে থাকবে 360। তৃতীয় ভগ্নাংশ হলো আমার 7 ভাগের 53। তো 360কে 7 দিয়ে ভাগ করলাম, হয় 6, 60কে 6 দ্বারা গুণ করলাম, 53কে 6 দ্বারা গুণ করলাম, এখানে হয় 360, এখানে হয় 318। চতুর্থ ভগ্নাংশ আমার 24 ভাগের 17। তো 360কে 24 দ্বারা ভাগ করলাম, ভাগফল হয় আমার 15। এবার 17-এর সাথে 15 গুণ, 24-এর সাথে 15 গুণ, গুণ করলে উপরে হয় 255 এবং হরে হয় 360। অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমার 360 ভাগের 325, 360 ভাগের 310, 360 ভাগের 318 এবং 360 ভাগের 255 এর লবগুলোর মধ্যে তুলনা করে পাই। তো আমার এখানে লব সবচেয়ে ছোট হলো 255, লিখলাম 255। তারপর আছে 310 লেস দ্যান 310, তারপর 318 লেস দ্যান 318 এবং সর্বশেষে 325 লেস দ্যান 325। তো আমার প্রত্যেকটার নিচে এখন 360 লিখবো আমি। তো 360 লিখলাম, এখানেও এটা নিচে 360, 318 নিচে 360 এবং 325-এর নিচে 360। তার মানে এইটা থেকে ভগ্নাংশ এটা বড়, এটা থেকে এটা বড় এবং এটা থেকে এটা বড়। অর্থাৎ এই ভগ্নাংশটা যেটা মান আমি পেয়েছিলাম, যে আমার ভগ্নাংশ ছিল 24 ভাগের 17, এটার প্রথম ভগ্নাংশ ছিল আমার 36 ভাগের 31, এটা ছিল আমার 7 ভাগের 53 এবং এই ভগ্নাংশের মান ছিল আমার 72 ভাগের 65। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেলে এখানে আমার 24 ভাগের 17, 36 ভাগের 31, 7 ভাগের 53, 72 ভাগের 65, এটি আমার অ্যান্সার।